আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিশেষ গণবিজ্ঞপ্তি নিয়ে সর্বশেষ শিক্ষা মন্ত্রণালয় এবং এনটিআরসির যে আপডেট এসেছে সেটা নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। এ টু জেড আলোচনা করব যে কারা বিশেষ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন আর কারা বিশেষ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন না, এবং বিশেষ গণবিজ্ঞপ্তি নিয়ে সর্বশেষ মন্ত্রণালয় কি ভাবছে এবং এনটিআরসি কি বলছে, এ টু জেড আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। তাই একটু ভিডিওটি লম্বা হলে ধৈর্য সহকারে দেখেন, তাহলে বুঝতে পারবেন যে বিশেষ গণবিজ্ঞপ্তিটা কবে আসছে বা বিশেষ গণবিজ্ঞপ্তি দিবে কি দিবে না, আদৌ কি করবে মন্ত্রণালয় বা এনটিআরসি, এ টু জেড বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখুন, এই যে এখানে বলছে বিশেষ গণবিজ্ঞপ্তির প্রকাশের দাবি, যা বলছে মন্ত্রণালয়। এখানে একটু খেয়াল করুন, এখানে একটু খেয়াল করলে আস্তে আস্তে আমরা বুঝতে পারবো যে আসলে বিশেষ গণবিজ্ঞপ্তিটা কবে দিবে কি দিবে না। অনেকেই বলছে যে বিশেষ গণবিজ্ঞপ্তি দিবে না, শুধু শুধু এনটিআরসি আমাদের সাথে ই করছে, আবার অনেকেই বলছে যে না দিবে, বা এনটিআরসি সময় করে হলেও এটা দিবে। আবার অনেকে বলছে যে এনটিআরসির এই গণবিজ্ঞপ্তিটা দেওয়া খুবই প্রয়োজন। এবার এই গণবিজ্ঞপ্তিতে কারা আবেদন করতে পারবেন এবং কারা আবেদন করতে পারবেন না, এই বিষয়টা আগে একটু বলে নিই, তারপরে আমরা ধাপে ধাপে ভিতরের যে ইগুলো আছে সেগুলো নিয়েও আলোচনা করব। দেখেন, এই গণবিজ্ঞপ্তিতে, বিশেষ যে গণবিজ্ঞপ্তিতে, এখানে আমাকে অনেকেই মেসেজ করে জানতে চেয়েছেন যে ভাইয়া আমরা তো ৪১,০০০-এর ভিতরে চূড়ান্তভাবে সুপারিশ প্রাপ্ত হয়েছিলাম, কিন্তু আমার জবটা অনেক দূরে হওয়ার কারণে আমি কি করি নাই, জয়েন করি নাই। এখন আমি তাদেরকে বলবো যে যারা এই যে 18তম যারা চূড়ান্তভাবে সুপারিশ প্রাপ্ত হয়েছিলেন, অর্থাৎ ৪১,০০০-এর যে চূড়ান্তভাবে সুপারিশ করা হয়েছিল, এদের ভিতর থেকে যারা জবে যোগদান করেন নাই বা যে কোনো কারণে আপনারা যোগদান করেন নাই, তাদের জন্য বলছি যে আপনারা সম্ভবত 80% আপনারা বিশেষ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন না। কেন পারবেন না? কারণ এই বিশেষ গণবিজ্ঞপ্তিটা শুধুমাত্র দেওয়াই হবে হলো এই যে ৪১,০০০ নেওয়ার পর যে ১৬,২২৩ জনের মতন সামথিং এরকম আছে, এই ১৬,০০০-এর ভিতর থেকে বিশেষ গণবিজ্ঞপ্তিতে ডাকা হবে। অতএব আপনারা যারা ৪১,০০০-এর ভিতরে চূড়ান্তভাবে পেয়েছিলেন, সুপারিশ পেয়েছিলেন, তারা কিন্তু এখানে কিন্তু আর অ্যাপ্লাই করতে পারবেন না, বা তাদেরকে আবার নতুন করে সুযোগ দেওয়ার মতন কোনো স্কোপ থাকবে না। কেন থাকবে না সেটা আপনাদের বলি। যদি এরকম যদি হয় যে হ্যাঁ সবার ভিতর থেকে আবার কি করবে, বিশেষ গণবিজ্ঞপ্তি দিবে, দেখেন এই জায়গায় কিন্তু এটা হবে না। ওই ১৬,০০০ থেকে দিবে, আর যদি দেয় তাহলে ওই যে যারা বয়সের কারণে আবেদন করতে পারে নাই, ৭০০ থেকে ৭৫০ বা ৮০০ এরকম আছে, তাদেরকে নিতে পারে। কিন্তু এই ৪১,০০০ চূড়ান্তভাবে যারা সুপারিশ প্রাপ্ত হয়েছিলেন, তাদের ভিতর থেকে একজনকেও নেওয়া হবে না। কারণ এই যে ৪১,০০০ আছে, কেন নেওয়া হবে না সেটা যদি বলি, এই যে ৪১,০০০ যে চূড়ান্তভাবে সুপারিশ প্রাপ্ত হয়েছেন, এরা প্রত্যেকেই কিন্তু সবাই যে নিজের ফেভারিট এলাকা পেয়েছেন বা নিজের ফেভারিট পেয়েছেন, শিক্ষা প্রতিষ্ঠান পেয়েছেন, তা কিন্তু নয়। এখানে কিন্তু অনেকজন আছে বা অনেকেরই দূর হয়েছে, অনেকেরই স্কুল ভালো না, অনেকেরই যাতায়াত ব্যবস্থা ভালো না, ঠিক আছে, এ কারণে কিন্তু তারা কিন্তু অনেকেই আছে যে তারা স্যাটিসফাই না। এখন যদি বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে যদি বলা হয় যে এদেরকেও নেওয়া হবে, তাহলে ওই ৪১,০০০ থেকে মিনিমাম আরো ৭-৮,০০০ চলে আসবে বা ১০,০০০ চলে আসবে, যে না আমাদেরও ভালো হয়নি, আমরা আবার দিয়ে ঠিক আছে আমাদের পছন্দ মতো নেব, দেখি এবার যেটা হয়েছে ঠিক আছে তার চেয়ে আর একটা ভালো হয় কিনা, এরকম দেখবে। যার কারণে কিন্তু এনটিআরসি যদি বিশেষ গণবিজ্ঞপ্তি দেয়ও, ওই যে ৪১,০০০ ওখান থেকে একটা লিস্টও টান দিবে না, ঠিক আছে, ওডি শেষ, ওডি ওডি ওইগুলো এখন চাকরিতে জয়েন করলে করবে, না করলে না করবে, কিন্তু উনাদের ভিতর থেকে একটা রোল কলও ডাক দিয়ে এই বিশেষ গণবিজ্ঞপ্তিতে আনা হবে না। এটা আপনারা জেনে রেখেন, ঠিক আছে। কোড আনকোড করে বললাম, আমরা যতটুকু জানতে পেরেছি এবং যতটুকু আমরা বুঝতে পেরেছি কথা বলে, এ বিষয়ে অভিজ্ঞ লোক যারা আছে তাদের সাথে, এটাই তারা করেছে যে এরকম যদি দেয় তাহলে অনেকেই আবার এই বিশেষ গণবিজ্ঞপ্তিতে আসবে, ঠিক আছে, এটা কখনোই এনটিআরসি দিবে না, ঠিক আছে। যার কারণে কি করবে, যারা চূড়ান্তভাবে সুপারিশ প্রাপ্ত হয়েছে তাদের ওখানেই চাকরি করতে হবে। তার পরবর্তীতে যখন বদলির যখন সুযোগ আসবে, তখন হয়তোবা আপনারা এটা এক্সচেঞ্জ করতে পারবেন, উইদাউট এর আগে আপনারা কখনোই এটা পারবেন না।
ওকে, এই হলো আপনারা যারা বিশেষ গণবিজ্ঞপ্তিতে আবেদনের জন্য বলছেন যে ভাইয়া আমরা তো চূড়ান্তভাবে সুপারিশ প্রাপ্ত হয়েছি, এখন আমরা আবার বিশেষ গণবিজ্ঞপ্তিতে আবেদন করলে কি হবে কি হবে না। দেখেন একদম কথা ক্লিয়ার, এদের একটাও হবে না, ওই লিস্ট দেখবেই না, ওই লিস্ট থেকে একটাকেও ডাকা হবে না, শুধু ডাকা হতে পারে দুটি লিস্ট থেকে। এক হলো এই যে ৬১,০০০-এর ভিতর থেকে যে ৪১,০০০ নিচে ৫৭,০০০-এর ভিতর থেকে এই ১৬,০০০, আর এর বাইরে দেখতে পারে ওই যে ৭-৮০০ যে যারা বয়সের কারণে মানে আবেদন করতে পারে নাই, যদি বিশেষ গণবিজ্ঞপ্তি যদি হয় তাহলে এই দুটা গ্রুপের ভিতর থেকে হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এবার আসুন যে এই বিষয়ে মন্ত্রণালয় কি বলছে আর এনটিআরসি কি বলছে, আর এটা কি আসলে বিশেষ গণবিজ্ঞপ্তিটা হবে কি হবে না, এই বিষয়টা নিয়ে আলোচনা করি। গত কয়েকদিন ধরে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে আন্দোলনের নানা কর্মসূচি পালন করছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ বঞ্চিতরা। দেখেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যারা সুপারিশ পায় নাই তারা কিন্তু বিভিন্নভাবে কিন্তু আন্দোলন করছে। এই দাবিতে ইতিমধ্যে শিক্ষা উপদেষ্টা সহ সংশ্লিষ্ট দপ্তরে স্মারকলিপি জমা দিয়েছে প্রার্থীরা। অর্থাৎ এই দপ্তর এই ষষ্ঠ বিশেষ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ বঞ্চিতরা কিন্তু উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে এবং এনটিআরসি বরাবর স্মারকলিপি দিয়েছে, এনটিআরসির সামনে তারা ফটকের সামনে তারা আন্দোলন করেছে। বিভিন্নভাবে কিন্তু তারা কিন্তু বলছে বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করার জন্য। এই বিষয়ে দেখেন এখানে একটু খেয়াল করেন, এই বিষয়ে মন্ত্রণালয় কি বলছে, এই বিষয়ে মন্ত্রণালয় কি বলছে সেটা একটু দেখেন। মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের একজন যুগ্ম সচিব এবং একজন উপ সচিব বলেন, স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের 1.5 লাখের বেশি পদ শূন্য রয়েছে, তবে এ পদগুলো আবেদনযোগ্য প্রার্থী নেই। যারা আন্দোলন করছে তাদের বিষয়টি আমরা মানবিকভাবে বিবেচনা করছি, তবে যারা সুপারিশ পাননি তাদের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ পর্যন্ত অপেক্ষা করার পরামর্শ দিয়েছেন তিনি। দেখেন যারা সুপারিশ পায় নাই তাদেরকে নতুন বিজ্ঞপ্তি প্রকাশের জন্য করছে আর কি, যে ওয়েট করতে হবে। তবে তারা কিন্তু যেটা বলেছে যে 1.5 লক্ষ যে খালি আছে, এখানে কিন্তু 1.5 লক্ষর যে সিটগুলো খালি আছে, পদগুলো খালি আছে, এখানে কিন্তু যোগ্য প্রার্থী নেই, অর্থাৎ ওই বিষয়ের প্রার্থী নেই, অথবা যাই হোক মানে এখানে তারা আবেদনযোগ্য প্রার্থী খুঁজে পাচ্ছে না। কেন পাচ্ছে না সেটা জানি না, বা কোন বিষয়ে খালি নাই বা কোন বিষয়ে বেশি প্রার্থী লাগবে সেটাও তারা ক্লিয়ার করে নাই, যার কারণে এটা কিন্তু বলা যাচ্ছে না। নাম অপ্রকাশিত রাখা শর্তে এক শিক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা বলেন, এই যে এখানে দেখেন, এখানে একটু দেখেন, এখানে বলছে অনেক পদ ফাঁকা, আমরা চাই প্রার্থীরা চাকরি পায়, তবে শুধু বিজ্ঞপ্তি প্রকাশ করলেই তো হবে না, এই পদগুলো ফাঁকা রয়েছে, সেই পদগুলোর বিপরীতে যোগ্য নিবন্ধনধারী নেই। দেখছেন, ফলে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও এই পদগুলো পূর্ণ হবে না। এই জায়গা কিন্তু আপনাকে বুঝতে হবে, অর্থাৎ আমরা যেই পদগুলো ফাঁকার কথা বলছি যে 1.5 লক্ষ বা 70,000 পদ ফাঁকা আছে, এখনো কেন এখান থেকে নিলেই তো পারে, কিন্তু তারা যেটা বলছে যে যেই পদগুলো ফাঁকা আছে সেই পদগুলোর বিপরীতে যোগ্য নিবন্ধনধারী কোনো প্রার্থী নেই। অতএব এখানে বিশেষ গণবিজ্ঞপ্তি দিলেও ওই পদগুলো পূরণ হবে না। তার মানে আবার বিশেষ গণবিজ্ঞপ্তি দিলেও কি ওই পদগুলো পূর্ণ হবে না, বা বিশেষ গণবিজ্ঞপ্তি আসলে হবে কিনা এটা নিয়ে কিন্তু এখন কিন্তু একটা কনফিউজডে চলে গেল। এবার দেখেন, এদিকে বিশেষ গণবিজ্ঞপ্তির দাবিতে আজ বৃহস্পতিবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসির কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ না পাওয়া প্রার্থীরা। এই অবস্থান কর্মসূচিতে দেখেন যারা ছিলেন 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় প্রিলিমিনারি লিখিত মৌখিক পরীক্ষা উত্তীর্ণ হয়ে মোট 60,501 জনকে চূড়ান্তভাবে যোগ্য ঘোষণা করা হয়েছিল, কিন্তু 19 আগস্ট প্রকাশিত ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ফলাফলে 1 লাখের বেশি শূন্য পদের বিপরীতে মাত্র 41,627 জনকে সুপারিশ করা হয়, 16,000-এর বেশি প্রার্থী বঞ্চিত হয়। তারা এটা বলছে যে 16,000-এর বেশি, সেটা আমরা আগেও আপনাদেরকে বলেছি, সেটাই তারা বলছে। এখানে কি বলছে, মানববন্ধন শেষে বিষয়টি সুষ্ঠু সমাধানের লক্ষ্যে এনটিআরসির চেয়ারম্যান বরাবর আবেদন করেন। আবেদনের প্রার্থীরা দুটো দাবি তুলে ধরেছেন, সেগুলো হলো 18তম নিবন্ধনে মৌখিক পরীক্ষা উত্তীর্ণ কিন্তু নিয়োগ থেকে বঞ্চিত প্রায় 15,000 প্রার্থীকে বিশেষ গণবিজ্ঞপ্তির আওতায় নিয়ে নিয়োগ দিতে হবে। নীতিমালা পরিবর্তন করার আগে চূড়ান্তভাবে উত্তীর্ণ নিয়োগ বঞ্চিত প্রার্থীদের বিষয়ভিত্তিক শূন্য পদে নিয়োগে নিশ্চিত করতে হবে। অর্থাৎ তারা যে স্মারকলিপি দিয়েছিলেন সেটাই তারা বলেছেন যে এদেরকে
কি নতুন বিজ্ঞপ্তি দেওয়ার আগে হলেও এদেরকে আগে একটা ব্যবস্থা করে তারপরে নতুন বিজ্ঞপ্তি দিতে হবে। তো এই ছিল হলো বিশেষ গণবিজ্ঞপ্তি নিয়ে সর্বশেষ আপডেট নিউজ। এখন বিশেষ গণবিজ্ঞপ্তিটা আসলে কবে প্রকাশ করা হবে বা হবে কিনা আদৌ, সে বিষয়টাও কিন্তু তারা কিন্তু ক্লিয়ার করছে না। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এই বিষয়ে যখনই কোনো আপডেট আসবে আমি তখনই আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এরকম শিক্ষা এবং শিক্ষা বিষয়ক সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আর এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।